আমি সৈয়দুল হাসান মজুমদার আপনার কাছে জানতে চাই, খুবই অবহেলিত একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। কারণ আপনি জানেন যে হাসপাতালে যদি একটি রোগী মারা যায়, হয়তো অন্য কোনো কারণে মারা গেছে, সেটির যত আওয়াজ হয়, সেটি গণমাধ্যমে যত আলোচনায় আসে, বা অন্য কোনোভাবে বা সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে চুপচাপ আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমরা আসলে এর খোঁজও জানি না এবং এটি নিয়ে আসলে কথাও তেমন হয় না, এবং পলিসি ডায়ালগগুলোতে এটি আসলে আলোচনাতে আসে না। আপনাকে আমরা ডেকেছি, জানতে চাই যে ঈদকে ঘিরে এই শিশুদের ডুবে যাওয়ার পরিসংখ্যানটি আসলে কেমন, এখানে আমাদের কিভাবে সতর্ক হওয়া উচিত? ধন্যবাদ মুজাহিদ ভাই। পরিসংখ্যানের উপর আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না, এই কারণেই কারণ আমার যদি একজন শিশু মারা যায় তার প্রতি যেরকম আমার মনোযোগী হওয়া সেটি বটে, কিন্তু মানুষের জানা উচিত যে কত শিশু হারিয়ে যাচ্ছে। এইটার একটা বড় ডিটারমিনেন্ট হলো যে ঈদে আপনি যেটা বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এবং এই উৎসবকে কেন্দ্র করে কেবল ঢাকা শহর থেকেই প্রচুর মানুষ নিজ গ্রামের বাড়িতে যায়। যেটা হয় শহরের চলাফেরায় সব জীবনে অভ্যস্ত একজন শিশু কিংবা একজন বয়স্ক মানুষও যখন গ্রামে কিংবা কোথাও বেড়াতে যায়, কক্সবাজারে যায় কিংবা অন্যান্য যেখানে মানে পানি সংক্রান্ত যেই রিক্রিয়েশনের জায়গাতে ঘুরতে যায়, ওই পরিবেশটা সম্পর্কে কিন্তু তার ধারণা থাকে। যেই শিশু বেড়ে উঠছে শহরে জীবনে, সেই শিশু যখন গ্রামে যায়, সে এবং ওই গ্রামে আপনি জানেন আমরা যখন গ্রামে যাই আমরা করি কি, আমরা বড়রা আমাদের বড় বন্ধুদের সাথে গল্পে মশগুল থাকি। ওই সময় শিশুটা কিন্তু তার বাধা থাকে না, বাধা থাকে ভালো লাগে। এবং ইন্টারেস্টিং হলো ওই শহরের সেই শিশুটা যখন গ্রামে তার চাচাতো ভাই কিংবা মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে বেড়াতে যায়, যারা গ্রামে থেকে অভ্যস্ত, এবং তাদের সাথে যখন সে পুকুরে নামে ভার্সেস যেই বাচ্চাটা আসলে শহর থেকে গেছে, সে ওই পুকুরের কোনো কিছু জানে না, তো ওখানে এই মৃত্যুটা ঘটে। এবং সেম কক্সবাজারে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিশু মানে লোকজনও কিন্তু মারা যাচ্ছে। তো এইটা হলো জাস্ট নতুন একটা পরিবেশে বরং কম মারা যায়, যেটি আসলে ঈদের সময় বিভিন্ন গ্রামের বাড়িতে মারা। আমি পরিসংখ্যানটি আপনার কাছে শুনতে চাই, তাও যে এটা সংখ্যা এইটার আসলে খুব মানে যদি আমরা আপনি জানেন যে আমরা পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধের যে সরকারি তথ্য আমরা বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে 2016 যেটা, সেটা আমরা ব্যবহার করি। 2024-এ যেই সার্ভেটা হয়ে গেছে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট, মানে এত বছরেও আসলে সেই না, এটা রিসেন্টলি হয়েছে 2024। আমরা শুনতাম যে বছরে 15,000-এর মতো মারা যায়, এবং অনূর্ধ্ব 5 বছরের শিশুদের প্রতিদিন গড়ে 30টা শিশু মারা যায়, এবং সেই বয়সটা যদি আপনি 18 পর্যন্ত ধরেন প্রতিদিন 40, এবং যদি সব বয়সের হিসাব করা হয় সেটা হলো 52 জন। এবং এই হিসাবটা কিন্তু বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভিস 2016। 2024-এ যেই গবেষণাটা হয়েছে, জরিপটা হয়েছে, সেটার রিপোর্ট আমরা খুব শীঘ্রই পাবো হয়তো। তো আমি যেটা বলছি আর কি, যেটা আমি আপনার সাথেও অফ এয়ারে কথা বলছিলাম যে এটা নিয়ে, যে আমরা যখন নতুন একটা জায়গায় বেড়াতে যাই, সেটা গ্রাম হোক অথবা কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণের জায়গায় বেড়াতে যাই, আমরা আসলে শিশুদের প্রতি নজর রাখি না। এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমি আরও অনেক জায়গায় বলেছি আর কি, এবং আমি এটা আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এবং এটা বোধহয় আমাদের একটা জাতীয় সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমরা শিশুদের কথা শুনি না। আমরা বরগুনায় একটা শিশু মৃত্যুর কথা যখন শুনেছি, আমরা এটা নিয়ে আরও একটু কথা বলতে গিয়ে দেখেছি যে একটা বাচ্চা বৃষ্টির দিনে তার পায়ে কাদা লেগেছিল, এবং সে মাকে এসে বলেছে যে আমার কাদাটা ধুয়ে দাও। মা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন এবং উনি এটাকে পাত্তা দেন নাই, কিন্তু একটু পরে মা যখন ওই হাতের কাজটা শেষ করে যখন বাচ্চাটাকে খুঁজতে গেলেন, দেখলেন যে পাওয়া যাচ্ছে না, সে পা ধুতে গেছে, এবং সে পা ধুতে গেছে নিজে। এবং ওই সময় যদি মাকে যখন বলেছে যে মা আমার পা ধুয়ে দাও, তখন যদি মা এটাতে অ্যাটেনশন দিতেন, তাইলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। তো আমি এখানে খুব সংক্ষেপে বলবো যে আমাদের সবার মানে একদম প্রত্যেকের শিশুদের প্রতি আসলে মনোযোগ, চোখে রাখা, নজর দেয়া, তার কথায় গুরুত্ব দেয়া, প্রাণহানি যেন অন্তত না। ধন্যবাদ। সৈয়দুল হাসান মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে এই সমস্যাটিতে আসলে অনেকদিন আগে থেকে আছে, আপনারা সচেতনতার নানা চেষ্টা করেছেন, শুধুমাত্র বাবা মায়েরা সতর্ক হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে, না এইগুলোকে প্রতিরোধের জন্য আরো অনেকগুলো মেকানিজম বা টুলস আপনাদের কাছে আছে? না, ধন্যবাদ। মানে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের উদ্যোগে তো অনেক, রাষ্ট্রের তো এটা দায়িত্ব এটা নিশ্চিত করা, কিন্তু এটা নিয়ে আসলে তেমন কোনো উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে না। আবার কিছু পরিবর্তন এসছে, আমি যদি আপনাকে বলি ধারাবাহিকভাবে। 2021 সালে ইউএন রেজুলিউশন হয়েছে অন গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন।
প্রতিরোধে। তারপরে 2022 সালে WHO একটা UN রেজুলিউশন অ্যাডপ্ট করেছে এবং এখানে একটা খুব বাঙালি হিসেবে আমাদের একটা বড় গর্বের জায়গায় আপনারা বিভিন্ন ডেভেলপমেন্ট সলিউশনগুলো যদি দেখি যেগুলো পশ্চিম থেকে আসছে, কিন্তু UN রেজুলিউশন এবং WHO যে রেজুলিউশনে যে 3টে ইন্টারভেনশনকে রেকগনাইজ করেছে, এই 3টে ইন্টারভেনশন কিন্তু বাংলাদেশে গবেষণা করে বের হয়েছে। 3টে ইন্টারভেনশনের মধ্যে প্রথম ইন্টারভেনশন হলো 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে যদি আপনি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা প্রাতিষ্ঠানিক পরিচর্যার মধ্যে রাখতে পারেন, আপনি প্রায় 80% তাদের পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকি কমে যায়। তারপর একটা বাচ্চা যদি 6 বছর হয়, তার সাথে সাথে যদি আমরা তাকে সাঁতার শিখিয়ে ফেলতে পারি, সে প্রায় 93% পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে এবং যায়। আপনারা যে সাঁতার শেখাচ্ছেন, মানে যেই নামে শেখাচ্ছেন, সেটিও একটু মানুষের জানা উচিত, একটু যদি বলেন। তো মানে সাঁতার। আর তৃতীয়টা যেটা, সেটা ইনিশিয়ালি এটাকে খুব মনে হচ্ছিল যে এটা একটা খুব মেডিকেল টার্ম, সেটা হলো সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটা যে পানি থেকে উদ্ধারের পরে তাকে যদি সিপিআর দিয়ে, এবং আমাদের গ্রামে গঞ্জে এবং মানে প্রথাগতভাবে যেটা করা হয় যে একজনকে পানি থেকে উদ্ধার করার পরে পেট থেকে পানি বের করার নানান রকমের মানে ভুল পদ্ধতি এবং খুবই বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করা হয়। আসল ঘটনাটা হলো যে আপনাকে পানি থেকে উদ্ধার করার পরে, যে পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করার পরে তার শ্বাসনালীতে যে পানিটা ঢুকে যায় সেটাকে যদি রিলিজ করা যায়, এবং সেটা রিলিজ করার একমাত্র উপায় হলো একটা সিপিআর দেয়া। এবং এটা গবেষণা করে দেখা গেছে যে এই সিপিআর দেওয়ার জন্য আপনি মানে 7ম শ্রেণীতে পড়ে এরকম একজন বাচ্চাও সিপিআর দিয়ে একজনকে বাঁচাতে পারে। এবং এই সিপিআর এটা, এবং একটা হিসাব হলো যে প্রতি 10 জন মানুষের মধ্যে যদি একজন সিপিআর দিতে পারে, তাইলে আপনার পানিতে পড়ে মৃত্যুর কোনো ঘটনা আনঅ্যাটেন্ডেড থাকবে না। সেই হিসেবে 18 কোটি মানুষের দেশে 1,80,00,000 মানুষ যদি সিপিআর দেয়, মাত্র কিন্তু এই পর্যন্ত করা হয়েছে মাত্র 50,000 মানুষকে। আচ্ছা, তারা জানে 50,000 মানুষ জানে। এই 3টে ইন্টারভেনশনকে গ্লোবালি আপনার রেকগনাইজ করেছে। গ্লোবালি রেকগনাইজ করার পরে আমাদের দেশে যেটা হয়েছে যে সচেতনতা বৃদ্ধির জন্য, পলিসি লেভেলে ইনফ্লুয়েন্স করার জন্য আমরা যেটা করেছি, সেটা 2021 সাল থেকে আমরা 25শে জুলাইকে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালন করে আসছি। সারা পৃথিবীতে এটা করা হচ্ছে 21 সালের পরে, UN রেজুলিউশনের পরে। এবং আমরা বাংলাদেশে যেটা করেছি, এটা ইউনিসেফ, WHO, CIPRB, আপনি জানেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, ওনারা গেল 15 বছর গবেষণা করে কিন্তু এই 3টে ইন্টারভেনশন ডেভেলপ করেছে, যেগুলো এখন গ্লোবালি রেকগনাইজড। এবং আমরা সবাই মিলে ড্রাউনিং প্রিভেনশনের অল স্টেক হোল্ডার যারা ছিলেন, সবাই মিলে আমরা একটা ন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি। এবং এটা এই 5ই আগস্টের ঘটনার আগ পর্যন্ত এটা প্রায়। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি যেটি বলছেন যে 80% মানে শিশুদেরকে যদি আসলে ব্যস্ত রাখা যায়, 80% ক্ষেত্রে ব্যস্ত না, আপনি যদি একটা সার্বক্ষণিক, আমরা বলি ইনস্টিটিউশনাল সুপারভিশন, প্রাতিষ্ঠানিক সুপারভিশনের মধ্যে রাখা যায়। গ্রামে সম্ভব? মারা যাচ্ছে গ্রামে না শহরে? আসলে গ্রামে মারা যাচ্ছে এবং শহরেও মারা যাচ্ছে, এটা সম্ভব। এবং এটাও গবেষণা করে দেখা গেছে খুবই কম খরচে আপনি গ্রামের মধ্যে ডে কেয়ার সেন্টার করে এই বাচ্চাদেরকে রাখা যায়। কিন্তু আরেকটি বিষয় বলবেন কিনা, যে এখানে আমি একটু পয়েন্ট যোগ করি, সেটা হলো এই গবেষণা করতে গিয়েও কিন্তু দেখা গেছে এই সেন্টারগুলো যেখানে যেখানে করা হয়েছে, সেন্টারগুলো করা হয় আপনার 15 থেকে 25 জন বাচ্চার জন্য। এবং গবেষণার ক্ষেত্রে দেখা গেছে যে যেই বাড়িতে এই কেন্দ্রটা করা হয়, বাড়ির বাবা মা যদি সচেতন না থাকে, তাহলে কিন্তু ওই বাচ্চাদেরকে ওই কেন্দ্রে পাঠায় না। তাহলে আলটিমেটলি আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন, আসলে সচেতনতা আসলে লাগবে। শুধু আমি একটি বিষয় জানতে চাই যে আমরা পত্রিকাতে বা অনেক সময় দেখেছি যে বাথরুমের ভেতরে গিয়ে একেবারে বালতির পানিতে, তো এটির সঙ্গে এক্স্যাক্টলি এটাই আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম। কারণ বাথরুমের বালতিতে জমিয়ে রাখা পানিতে পড়ে শিশু মৃত্যু হয়। এটার জন্য তো আসলে কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কোনো মানে এটা মনিটর করতে পারবে না যদি কেয়ার গিভার কিংবা মানে অভিভাবক পর্যায়ে যদি সচেতনতা তৈরি না করা যায় আর কি। আচ্ছা, আপনার কাছে আসবো।